হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? চলে এলাম আজ তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের সবারই একটা সাধারণ ধারণা আছে এই পৃথিবী সম্পর্কে। আমাদের পৃথিবীর শুরু থেকে বর্তমান পর্যন্ত অনেক সভ্যতা তৈরি হয়েছে এবং তা ধ্বংস হয়ে গেছে। এভাবে আমাদের সভ্যতা আদিম যুগ থেকে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। কিন্তু বন্ধুরা, আমাদের অনেকেরই অজানা হাজার হাজার বছর আগে আমাদের মতন উন্নত বা বলা যায় আমাদের থেকে আরও উন্নত সিভিলাইজেশন বা অধিক উন্নত সভ্যতার অস্তিত্ব ছিল এই পৃথিবীতে। আমাদের পৃথিবীতে গড়ে ওঠা এমন অনেক সভ্যতার খোঁজ পাওয়া গেছে এই পর্যন্ত। আমাদের পৃথিবীতে গড়ে ওঠা এমন এক সভ্যতা সম্পর্কে আমি তোমাদের আজ জানাবো, যার নাম ছিল আটলান্টিস। আজ আমরা এই আটলান্টিস সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে আসতে থাকবো। এগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি সিলেক্ট করে দেবে। তাহলে আমার ভিডিও আসা মাত্রই তুমি দেখতে পাবে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের পৃথিবীর সবথেকে বড় ও বিস্ময়কর স্থান হলো সমুদ্র, যার ভিতর লুকিয়ে আছে অনেক ইতিহাস, আশ্চর্যময় জীবজন্তু আর এরকম রহস্য যার এখনো ভেদ করা সম্ভবই হয়নি। আর এইসব রহস্যগুলো দেখতে গেলে সবার আগে চোখে পড়ে আটলান্টিক শহরের রহস্য। এখন থেকে প্রায় 2300 বছর আগে এক বিখ্যাত গ্রিক ফিলোসফার প্লাটো এই আটলান্টিক শহর সম্পর্কে লিখেছিল। তার মতে এই শহরটি তখন থেকে 9000 বছর আগে অবস্থিত ছিল, কিন্তু হঠাৎ একদিন এই শহরটি সমুদ্রের জলে ডুবে যায়। বর্তমানে অনেক বিশেষজ্ঞরা এই শহরটি খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার কিছু বিজ্ঞানীরা মনে করে আটলান্টিক্স নামে কোনো শহর ছিল না। কিন্তু বন্ধুরা, তোমাদের একটি তথ্য সম্পর্কে জানানো দরকার। বৈজ্ঞানিকদের মতে এখন থেকে প্রায় 11300 থেকে 11500 বছর আগে পৃথিবীতে একটি বিপর্যয় নেমে এসেছিল, যেটি হয়েছিল আন্টার্কটিকায়। হঠাৎ আন্টার্কটিকার বরফ গলতে শুরু করে, আর যার কারণে সমুদ্রের ওয়াটার লেভেল 45 ফিট পর্যন্ত বেড়ে যায়। আর এর কারণে পুরো পৃথিবীর ছোট বড় অনেক দ্বীপ সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে যায়। হয়তো আন্টার্কটিকাও তখন সমুদ্রের জলে ডুবে গেছিল, কারণ প্লেটো যে বই লিখেছিল তার মতে তখন থেকে 9000 সাল আগে হয়েছিল এই ঘটনাটি। তাহলে বলা যায় 9000 আর 2300 মোট হলো 11300 সাল। তাহলে বলা যায় প্লেটোর বলা শহরটি সত্যই ছিল। তাহলে চলুন বন্ধুরা, এর অবস্থান সম্পর্কে তোমাদের কিছু তথ্য জানাই। বর্তমান সাহারা ভূমিতে রিসেট স্ট্রাকচার নামের একটি গর্ত দেখা যায়, আর এটা আই অফ সাহারা নামেও পরিচিত। আর এটার ডায়ামিটার প্রায় 45 কিলোমিটার। বর্তমান সময়ে কিছু বিশেষজ্ঞের মতে এটাই হলো প্লেটোর বলা আটলান্টিক শহর, কারণ এর প্রমাণ পাওয়া যায় অনেকভাবে। প্লেটোর দেওয়া তথ্য অনুযায়ী তার সময় থেকে 9000 বছর আগে এটা ছিল, আর এটা হঠাৎ একদিন গায়েব হয়ে যায়। আর যদি প্লেটোর দেওয়া তথ্যের উপর লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই শহরটি গড়ে উঠেছিল একটি দ্বীপের উপর, আর এর নর্থ সাইডে ছিল অনেকগুলো ছোট বড় দ্বীপ, আর এখানে অর্ধেক মানুষ আর অর্ধেক ঈশ্বর বসবাস করত। এই সভ্যতা ছিল অনেক উন্নত, আর এর আয়ত্তে ছিল আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত। এটি দেখতে ছিল 3টে রিংয়ের মতো, আর এর মধ্যে জল দ্বারা পূর্ণ করা ছিল। পৃথিবীতে যত প্রকার ধাতু আছে সেই সব সম্পর্কে ধারণা ছিল তাদের। এছাড়া এরা বড় বড় বাঁধ নির্মাণ করত, আর এদের কারো কাছেই উন্নত ধাতুর কমতি ছিল না। সে সময় আটলান্টিসরা আধুনিক অস্ত্র আর আধুনিক টেকনোলজি ব্যবহার করত, কিন্তু পৃথিবীতে অন্য জায়গায় মানুষরা ছিল অনেক পিছিয়ে। বন্ধুরা, আমরা ঘুরে ফিরে সেই এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছি। এর কারণ এখনও পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে এমন কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি যে আটলান্টিস শহর আছে, কিন্তু সেটা সঠিক স্থানটি কোথায়। কেউ বলে এটা আন্টার্কটিকা ওশেনের গভীরে আছে, আবার কেউ বলে এটা স্পেনের কিনারায়, আবার কিছু এক্সপার্টের মতে এটা আন্টার্কটিকার বরফ জমাট জায়গার নিচে আছে। এখনও পর্যন্ত এই শহরটির সঠিক লোকেশন পাওয়া যায়নি। পৃথিবীর অনেক বিজ্ঞানী প্লেটোর দেওয়া তথ্য অনুযায়ী অনেক জায়গায় খোঁজ চালিয়ে গেছে। কেউ সমুদ্রের নিচে অনেক দূর পর্যন্ত খোঁজ চালাচ্ছে, কিন্তু তাদের হাতে এমন কোনো তথ্য আসেনি যার মাধ্যমে আটলান্টিস শহরের এমন কোনো তথ্য পাওয়া যাবে। কিন্তু বন্ধুরা, প্লেটোর দেওয়া তথ্য অনুযায়ী তিনি আটলান্টিস শহর সম্পর্কে যে বর্ণনা দিয়েছে তাতে সাহারা ডিজার্টের আই অফ সাহারার সাথে মিল পাওয়া যায়। তাহলে বন্ধুরা, তোমাদের মনের ভিতর একটি প্রশ্ন আসতে পারে, যদি এই আটলান্টিস শহরটি সমুদ্রের ভিতর ডুবে গিয়ে থাকে তাহলে এটা সাহারা মরুভূমিতে কিভাবে এলো?
আমি তোমাদের আগেই বলেছি 11,000 বছর আগে পৃথিবীতে একটি জিওলজিক্যাল ইভেন্ট হয়েছিল, আর এর কারণে আন্টার্কটিকার বেশিরভাগ বরফ গলে গিয়েছিল, আর যার কারণে আটলান্টিস শহর ধ্বংস হয়ে যায়। আর এই সময় সূর্যের বেশিরভাগ তাপ পড়েছিল যেখানে আটলান্টিস শহর ডুবে গিয়েছিল, আর এর কারণে সেখানকার জল ধীরে ধীরে শুকাতে শুরু করে, আর এক পর্যায়ে এটা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়। আর ফ্রেন্ডস, আমি তোমাদের এই কথাগুলো মন গড়া হিসাবে বলছি না, কারণ কিছু সময় আগেই জাপানের এক রিসার্চের টিমের পাওয়া তথ্য অনুযায়ী সাহারা মরুভূমিতে একসময় অনেক পরিমাণে জল ছিল, আর এর সাথে সেখানে সুন্দর বন ও অনেক জীবজন্তুর বসবাস ছিল। তো ফ্রেন্ডস, তোমরা যদি এখনও মনে করো আই অফ সাহারা আর প্লেটোর দেওয়া তথ্য অনুযায়ী আটলান্টিস শহরের মধ্যে কোনো মিল নেই, তাহলে তোমাদের আর একটা তথ্য সম্পর্কে বলি, শোনো। মেরিটোনিয়া দেশ, যার ঠিক পাশেই অবস্থিত সাহারা ডিজার্ট, আর এখানকার ইতিহাস যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে মেরিটোনিয়ার প্রথম রাজার নাম ছিল অ্যাটলাস। আর ইতিহাস থেকে জানা যায় সমুদ্রের দেবতা পোসাইডন তার সর্বপ্রথম পুত্রের নাম রেখেছিল অ্যাটলাস, আর অ্যাটলাসকেই আটলান্টিসের রাজা ঘোষণা করা হয়েছিল, আর এর কারণে হয়তো মেরিটোনিয়া দেশের রাজার নাম অ্যাটলাস হয়েছে। আমাদের ইতিহাসের জনক শ্রেণী সেই হেরোডোটাসের মতো অ্যাটলান্টিস নামে একটি শহর ছিল, আর এই শহরটি আমরা তার ম্যাপে দেখতে পাই, আর তার ম্যাপ অনুযায়ী বর্তমানে সাহারা ডিজার্ট সেই একই স্থানে অবস্থিত। এটা পুরোপুরি প্রমাণ না হলেও অ্যাটলান্টিস সিটি আর আই অফ সাহারার মধ্যে অনেকটা মিল পাওয়া যায়। তাহলে ফ্রেন্ড, এটা সম্পর্কে তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানাতে। প্লিজ একটা লাইক করে দিও। আর বন্ধুরা, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে সুস্থ কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। বাই বাই।